বিয়ে বাড়ি যেতে কার না ভালো লাগে, তাও যদি হয় আবার নিজের ননদের বিয়ে। তো সেদিনকারে ছিল বিয়ে, তো আজ হচ্ছে রিসেপশন। তো দেখো তার জন্য রেডি হয়ে গিয়েছি। আর বিশ্বাস করো এই প্রথমবার হচ্ছে আমি কোনো বিউটিশিয়ান দিয়ে সেজেছি। আমি তো পুরো নিজেকে একদম চিনতেই পারছিলাম না যে এটা আমি না কেন কোনো একটা ভূতনি। তো সত্যি আমি অবাক হয়ে গেছিলাম মেকআপটা দেখে, কারণ আমি প্রথমবার হচ্ছে মেকআপ করেছি, তাও আবার এত ডার্ক মেকআপ। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো যাই হোক, দেখো বিয়েবাড়ি যাব, তো ওই জন্য সবাই মিলে, যেহেতু আমরা বাড়ির সবাই যাব, আরও বিশেষ করে আমার ননদের বিয়ে, তো বিয়েবাড়িটা খুব ধারেই ছিল, অতটা দূরে ছিল না, তো ওই জন্য আমরা অটো করে যাব। তো দেখো ওই জন্য অটোতে উঠে পড়েছি। আর যেহেতু এত সুন্দর সেজেছি, তো একটা জিনিসই মিসিং ছিল, দেখো এই যে মাথার ফুল। তো ওই জন্য বাজারের মধ্যে অটো দাঁড় করিয়ে ফুল আনা হয়েছে, সেই ফুলটা আবার মাথায় দিলাম। দেখো সবাই মিলে মাথায় দিয়েছি, দিয়ে হচ্ছে এবার যাব বিয়ে বাড়িতে। তো দেখো তার আগেই হচ্ছে একটু খাওয়া দাওয়ার পালা, যেহেতু গাড়িতে উঠেছি, আর একটু গাড়িতে উঠলে না খেলে যেন কেমন একটা লাগে। তো ওই জন্য দেখো দাদা এখানে কতগুলো চিপসের প্যাকেট এনে দিয়েছে, তো আমরা সবাই মিলে সেগুলো খেতে খেতে হচ্ছে বিয়ে বাড়িতে যাচ্ছিলাম। তো দেখো বলতে বলতে ফাইনালি আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। আর আমাদের অটোটা সবার ফার্স্টে এসছে, তো ওই জন্য আমরা সবার জন্য ওয়েট করছিলাম। তো দেখো ওয়েট করার পরে মানে শেষমেশ ঢুকে পড়লাম বিয়ে বাড়ির গেটে। তো ওটা ছিল বিয়ে বাড়ির গেট, আর এই যে হচ্ছে আমাদের সুন্দরী, মানে আমাদের একমাত্র ননদ। তো তারই আজকে রিসেপশন ছিল, তো সেখানে এসেছি। তো চলো যাই হোক, বিয়ে বাড়িতে এলাম, সবাইকে দেখলাম। তো চলো এবার হচ্ছে বিয়ে বাড়ির মেন ফোকাসের দিকে যাওয়া যাক, মানে হচ্ছে খাওয়া দাওয়া। তো দেখো বলতে বলতে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর এদিকে দেখো আমার বর এসেই ফুচকার খোরের মতো ফুচকা খেতে শুরু করে দিয়েছে। আর ওর সত্যি বলতে ফুচকা একদম মানে কি বলবো, টক যেখানে ও সেখানে। তারপর দেখো ফুচকা খেতে না খেতেই চলে এলো পকোড়া। আর এই দেখো চিকেন পকোড়া, আর এই চিকেন পকোড়াটা না খেতে আমার সত্যি খুবই ভালো লাগে। তো তারপরে ছিল আইসক্রিম, আর এই কুলপি আইসক্রিম। আমার সব থেকে ফেভারিট আইসক্রিম হচ্ছে কুলপি আইসক্রিম। আর এই বিয়েবাড়ির মরশুমে বেশ কয়েকদিন ধরে বেশ জমিয়ে বিয়েবাড়ি খাওয়া দাওয়া করেছি। আর দেখো খেতে খেতে এই শরীরটা সত্যি বলতে এত খারাপ হয়ে গেছে, আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, আমার নাক মুখ সব আটকে গেছে। সেই অবস্থায় আমি হচ্ছে ভয়েস দিচ্ছি, হয়তো খারাপ লাগছে শুনতে, তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। যেহেতু আমার অনেক দিন ভিডিও পোস্ট করা হয় না, তো ভাবলাম যেহেতু আমার কাছে এই শ্যুটগুলো করা ছিল, তো ওই জন্য আমি এখন এডিটিং করতে বসছি। তো যাই হোক, দেখো বিয়েবাড়ি ওই সব মানে স্ন্যাক্স খাওয়া হলো, তো তারপর চলে এলাম হচ্ছে মেন কোর্সে, মানে হচ্ছে ভাত খাওয়া দাওয়ার পালা। তো ভাত বলতে হচ্ছে বিয়েবাড়িতে আমি তোমাদেরকে আগেই বলেছি, ডাল ভাত যেখানে আমি সেখানে, মানে সে বিয়েবাড়ি হোক অনুষ্ঠান হোক, যে কোনো মানে অনুষ্ঠান হোক। তো দেখো ওই জন্য প্রথমে যেহেতু বিয়েবাড়ি এসছে, আর যেহেতু আমি ভিডিও করবো, তো ওই জন্য আমি সব কিছু একটু একটু করে নিয়েছি। তো প্রথমে ছিল হচ্ছে চানা আর রাধা বল্লভী, তো ওটা একটু খেয়েছি। তারপরে ছিল হচ্ছে ডাল, ঝুরি করে আলু ভাজা আর লেবু দিয়ে, উফ জাস্ট অসাধারণ। আমার বিয়ে বাড়িতে গেলে ডাল না হলে আমার চলবেই না। লোকে মানে অন্য সবে সবাইকে দেখেছি চিকেন মাটন মানে তারপর মাছ ফাছ দিয়ে ভাত খাবে, তো আমার একদম ভালো লাগে না, আমি শুধু ডাল ভাতটা দিয়েই খাই। তো যেহেতু ভিডিও করেছি, তো ওই জন্য সব কিছু অল্প অল্প করে নিয়েছি। তো তারপরে ছিল মিষ্টি, সন্দেশ, আর সন্দেশটা আমি পুরোটাই খেয়েছি, যেহেতু আমার সন্দেশ খুব ভালো লাগে। আর মিষ্টিটা আমি খেতাম না, যেহেতু ভিডিও করছি, তো ওই সময় মিষ্টিটা নিয়েছি, নিয়ে দেখো মিষ্টিটা হালাত একদম চটকে দিয়েছি। তো যেহেতু মিষ্টি নিয়েছি, আর আমি খাবারটা খুব নষ্ট করি কম, আমার একদম নষ্ট করতে ভালো লাগে না, তো ওই জন্য মিষ্টিটা একদম মানে মিষ্টির রসটা নিগড়ে ফেলে দিয়ে তারপরে খেয়েছি, যেহেতু খাবার নষ্ট করি না আমি, আমার খুব মায়া লাগে। তো যাই হোক, তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো এবার হচ্ছে আমরা হাত ধোবো, তারপর হচ্ছে আমরা বাড়িতে যাব। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তো যাই হোক, যেহেতু বিয়েবাড়িতে এসেছি খাওয়া দাওয়া করলাম, তো চলো এবার হচ্ছে আমরা বাড়ির পথে যাব। তো চলো আমার ভিডিওটা আজকে আমি এখানেই স্টপ করব, আবার আসছি অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা।